হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বীজগাণিতিক রাশির 3টা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ 3টা দেখি। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 3 হলে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান কত, এটা বের করতে হবে। দ্বিতীয় নম্বর ম্যাথ দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 3 হলে এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভের মানটা বের করতে হবে। আর তৃতীয় যে ম্যাথটা হচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 2 হলে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের মান কত। আচ্ছা, এই 3টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ বীজগাণিতিক রাশির জন্য। কারণ অনেকবার দেখা গেছে যে বোর্ড পরীক্ষায় এই ম্যাথগুলো দিয়ে দিছে। তাহলে চলো আমরা এই ম্যাথগুলো সলভ করি। আচ্ছা, প্রথম 1 নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ। এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মানটা আমাদের বের করতে হবে। কিন্তু আমরা কি এ ফাইভ প্লাস বি ফাইভের মান জানি বা সূত্র জানি? এমন ধরনের কোনো সূত্র না, সূত্র জানি না, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই ফাইভকে কী করতে হবে? ভাঙায় নিতে হবে। ফাইভ কী করতে হবে? এই ফাইভকে ভাঙায় নিতে হবে। দেখি এই ফাইভকে আমরা ভাঙায় নিই। দেখো, তাহলে আমরা এমন লিখতে পারি যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এইটা সমান সমান লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এটুকু ক্যালকুলেট করলে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ চলে আসে। দেখো ভাইয়া, এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভকে আমরা এত বড় লিখবো কেন, বা এইটা থেকে তো আমরা শর্টকাট নিয়মে বা এটা থেকে তো কোনো সূত্র ইউজ করে আমরা মানটা বের করতে পারতাম। কিন্তু ভাইয়া দেখো, এই যে এক্স ফাইভের কোনো সূত্র জানি? যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করতাম। কিন্তু এখানে এক্স ফাইভ আছে, তার মানে আমাদের এ ফাইভ প্লাস বি ফাইভের কোনো সূত্র জানি? কোনো সূত্র জানি না। আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউব, এই দুইটা সূত্র জানি। সেই জন্য আমরা এই স্কোয়ার এবং কিউবের মাধ্যমে প্রকাশ করছি এক্স ফাইভকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা সমান সমান এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ সমান সমান এইটা লেখা যায়। এখন আমরা কী করব? এইখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে নেব। বুঝতে পারছো? আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো দেওয়া আছে। তাহলে চলো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করি। তাহলে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। আচ্ছা, এইটা সমান সমান লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে আমি যদি মানগুলো বসাই দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি কিউব মাইনাস থ্রি, এই এক্স এক্স ভ্যানিশ হয়ে যায়, থ্রি ইন্টু থ্রি। তাহলে এইখানে আমাদের যে মানটি থাকে থ্রি ফোর কিউব করলে 27 হয়, 27 তিন তিরিকে 9, 27 থেকে 9 বাদ দিলে কত থাকে? 18 থাকে। আচ্ছা, এখন আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়ে গেছি। এখন আমাদের যে মানটা লাগবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, চলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসতে পারি। দেখো, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করব? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই দুইটা সূত্র আছে। এখন এই দুইটা সূত্র থেকে তোমরা কোন সূত্রটা ইউজ করবা? দুইটা সূত্র থেকে কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা আমাদের দেখতে হবে যে কিসের মান দেওয়া আছে আমাদের। এখানে কি প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে? যদি প্লাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সূত্রটি বসাবো। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি এই সূত্রটি বসাবো। এখানে দেখো ভাইয়া, আমাদের প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে বিধায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এই সূত্রটি বসাবো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটি বসাই। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আচ্ছা, এই এক্স এক্স ভ্যানিশ হয়ে যায়, এটার মান দেওয়া আছে থ্রি বসাই দিই। আচ্ছা, তিনের উপর করলে 9 হয়, 9 মাইনাস 2 সমান সমান কত হবে?
7। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে কী করবো, বসাই দেবো। তাহলে আমি কি লিখতে পারি, এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। আচ্ছা, তাহলে দেখো আমি মানগুলো বসাই দিই। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান 18 পাইছি। 18 গুণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 7 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3। এখন যদি আমি 18 যদি 7 দিয়ে গুণ করি, 18 7 দিয়ে গুণ করলে 126 হয়। 126 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 123 হয়। দেখো 123 অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, 1 নম্বরটা শেষ। এখন আমরা যাই 2 নম্বর ম্যাথে। দেখো 2 নম্বর ম্যাথটা কীভাবে সলভ করব। 2 নম্বর ম্যাথে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3। আচ্ছা, তোমাকে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান বের করতে বলছে। এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান বের করতে বলছে। আচ্ছা, আগের নিয়মে করতে হবে, জাস্ট একটু ভিন্ন রকম হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ সমান সমান কী লিখতে পারি, এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হবে। এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা, এইটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো যে এখান থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করবো। তাহলে চলো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করি। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে 3, তাহলে 3 আমরা বসাই দিলাম। এক্স ভ্যানিশ হয়ে যায়, আর এটার মান আমরা জানি কত, 3। তাহলে এখানে দেখো কত হবে, 27 মাইনাস কত, 9। ঠিক আছে, 27 থেকে 9 বাদ দিলে কত থাকে, 18 থাকে। আচ্ছা, এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে হলে আমি সিম্পলি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা কী জানি, এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, দেখো আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো এটাকে আমি এক্সকে এ ধরলাম আর ওয়ান বাই এক্সকে বি ধরলাম, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা জাস্ট বসাইছি। কিন্তু ভাই এখানে দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া নেই, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমাদের বের করে নিতে হবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করে নিতে পারবো। আমরা কি জানি, দেখো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। অর্থাৎ দেখো এইটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট এইখান থেকে এই সূত্রটা লেখা হয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো যে এই এক্স ভ্যানিশ হয়ে যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কত জানি, 3। তাহলে 3 বসাই দেবো, 3 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হয় 3 থেকে 9 মাইনাস 2, এইটা সমান সমান কত হবে 7। আচ্ছা, এখন দেখো যে আমরা এই পাশটি ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। ঠিক আছে,
দেখো এখন আমরা এই স্কোয়ারকে অবশ্যই পাঠাই দিব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কী হবে, স্কোয়ার অবশ্যই গেলে রুট হয়ে যাবে, তার মানে √7। আচ্ছা এখন আমরা দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান জানা, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান জানা, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা বের করতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী জানতাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানগুলো যদি বসাই দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত, 3 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত, √7, তাহলে কী দাঁড়ালো, 3√7 আসছে। ঠিক আছে, এখন দেখো যে আমরা কিসের মান জানি, আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা পাইছি, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও আমাদের জানা আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করে নিছি, মানে তিনটা মানে আমরা জানা আছে। এখন আমরা কী করবো, এই যে এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ সমান এই অংশটুকু আমরা কী করবো, এই মানগুলো বসাই দেবো। চলো এই অংশটুকু মানগুলো বসাই দিই। এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ সমান কী লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো ভাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা কত জানি, 18, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 3√7 প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী জানি, √7। ঠিক আছে, 18 এবং 3√7 যদি গুণ করে তাহলে 3×8 = 54, 54√7 প্লাস √7, তাহলে কী হবে 55√7। ভাই দেখো এটাই অ্যান্সার। এখন দেখো যে আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটাও সলভ করে ফেললাম, এখন আমরা তৃতীয় নম্বর ম্যাথ চলে যাই। তৃতীয় নম্বর ম্যাথে কী বলছে, তৃতীয় নম্বর ম্যাথে বলছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2। এখন তোমাকে যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে x6 প্লাস ওয়ান বাই x6, x6 প্লাস ওয়ান বাই x6। কিন্তু এখানে একটা জিনিস ফলো করো যে x6 প্লাস ওয়ান বাই x6 এটার কি আমরা কোনো সূত্র জানি, এটার কোনো সূত্র জানি না। আমরা সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রগুলো জানি, কিন্তু আমরা কখনোই A6 প্লাস B6-এর সূত্র জানি না, এই সূত্র নেই। ঠিক আছে, সো আমাদের কী করতে হবে, এই A6-কে আমাদের ভাঙায় নিতে হবে, ভাঙায় কিউব অথবা স্কোয়ার যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি যে এটাকে ভাঙানো যায় কিনা। তাহলে দেখো আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এখানে এক্স কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 3×2 = 6 প্লাস ওয়ান বাই এক্স কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন দেখো যে এক্স কিউবকে যদি আমি এ ধরি, ওয়ান বাই এক্স কিউব যদি বি ধরি, তাহলে সেটা দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। কোন সূত্র অ্যাপ্লাই করবো, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার কিউব মাইনাস 2 এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব। আচ্ছা এখানে স্কোয়ার হবে, একটু ভুল লিখছি, সরি। দেখো এখানে এক্স কিউব কেটে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকু আবার একটা সূত্র পড়ে, কিসের সূত্র, এইটুকু সূত্র পড়ে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান কী লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা বসাই দিই, এইটুকু সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এই সূত্রটা বসাই দিব। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3 x ইন্টু ওয়ান বাই এক্স, সরি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হবে। আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখলাম, তার বাইরে কী ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম -2। ঠিক আছে, এখন দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2, এটা বসাই দিব, এটা ভ্যানিশ হয়ে যায়, আর এইটা সমান আমরা জানি কত, 2।
আচ্ছা, তোমাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম, সেটা প্লাসের কেন? প্লাসের কেন? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করলেন কেন? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটি তো অ্যাপ্লাই করতে পারতেন, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারতেন। আচ্ছা দেখো, আমি অ্যাপ্লাই এই জন্য করি নাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন অ্যাপ্লাই করবো তখন এইখানে আমার মাইনাস চলে আসতো, একটা কী চলে আসতো? মাইনাস চলে আসতো। আর যখন মাইনাস চলে আসতো তখন আমরা কী করতাম, এই এ তখন এখানে যেটা দাঁড়াতো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতাম। কিন্তু দেখো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এইখানে দেখো যে এ মাইনাস বির কোনো মান দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে কিসের? প্লাসের মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। তার মানে আমরা কী করব? প্লাসের সূত্রটা নেব, ঠিক আছে? প্লাসের সূত্রটা নেব। সেই জন্য আমরা কী করছি, এখানে দেখো এখানে যে মানটি বসাইছি সেটা হচ্ছে প্লাসের সূত্র, যেই সূত্রটি বসে সেটা কী সূত্র? প্লাসের সূত্র। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে দেখো দুইয়ের উপর কিউব করলে কত হয়? 8 হয়। এখানে কত হয়? 3 দুগুণে 6 মাইনাস 2। 8 থেকে 6 বাদ দিলে 2 মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2, কত হবে? 2। এটা হচ্ছে কি অ্যান্সার।